আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুগণ। ফেব্রুয়ারি ২০২৪ বাংলাদেশ বিষয়াবলী থেকে সবথেকে গুরুত্বপূর্ণ যে কয়েকটি প্রশ্ন আছে সেগুলো আমরা আলোচনা করব। চলুন শুরু করি। ২০২৪ সালের বর্ষপণ্য কোনটি? এটি হচ্ছে হস্তশিল্পজাত পণ্য। হস্তশিল্পজাত পণ্য। বাংলাদেশ কৃষি চিকিৎসা শিক্ষা আর্কিডিটেশন কাউন্সিল গঠন করা হয় কবে? এটি হচ্ছে ৩ জানুয়ারি ২০২৪ সালে। ২৫ জানুয়ারি ২০২৪ পর্যন্ত দেশে ভৌগোলিক নির্দেশক পণ্য জিআই কয়টি? এটি হচ্ছে ২১টি। ৯ জানুয়ারি ২০২৪ দেশের ২১তম জিআই পণ্য হিসেবে সনদ দেওয়া হয় কোনটিকে? এটি হচ্ছে কুষ্টিয়ার তেলের খাজা। ঢাকা কক্সবাজার রেলপথে চলাচলকারী অন্তর্নগর ট্রেনের নাম কি? এটি হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস অ্যান্ড পর্যটক এক্সপ্রেস, এই দুটি। বাংলাদেশ ব্যাংক ডলারের দাম নির্ধারণে কোন পদ্ধতি ব্যবহারের ঘোষণা দেয়? এটি হচ্ছে ক্রলিং পেক পদ্ধতি, যেটি শেখ হাসিনার আমলে ছিল। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট BRRI উদ্ভাবিত সর্বমোট ধানের জাতের সংখ্যা কত? এটি হচ্ছে ১১৫টি। ৭ জানুয়ারি ২০২৪ কততম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়? এটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, যদিও ৫ আগস্ট সরকার পদত্যাগ করতে বাধ্য হয় আন্দোলনের মুখে। দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল ৩০ জানুয়ারি ২০২৪ সালে। দ্বাদশ জাতীয় সংসদের উপনেতা ছিলেন বেগম মতিয়া চৌধুরী। বর্তমান মন্ত্রিসভায় মোট সদস্য সংখ্যা অর্থাৎ শেখ হাসিনার আমলে এটি ৩৭ জন ছিলেন। বর্তমান মন্ত্রিসভায় মন্ত্রীর সংখ্যা কত? অর্থাৎ শেখ হাসিনার আমলে মন্ত্রিসভায় মন্ত্রী সংখ্যা ছিলেন ২৬ জন। শেখ হাসিনার আমলে মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর সংখ্যা ছিল ১১ জন। শেখ হাসিনার আমলে মন্ত্রিসভায় টেকনোক্র্যাট সদস্য ছিল ২ জন। বর্তমান মন্ত্রিসভায় মানে শেখ হাসিনা আমলে মন্ত্রিসভায় অর্থমন্ত্রী ছিলেন আবুল হাসান মাহমুদ আলী। শেখ হাসিনার আমলে বর্তমান মন্ত্রিসভায় মানে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন মোহাম্মদ হাসান মাহমুদ। বর্তমান মন্ত্রিসভায় পরিকল্পনা মন্ত্রী কে? অর্থাৎ শেখ হাসিনা আমলে মন্ত্রিসভায় পরিকল্পনা মন্ত্রী ছিলেন আব্দুস সালাম। এরই মাধ্যমে আমাদের বাংলাদেশ বিষয়াবলী শেষ হলো। এরপর আমরা আন্তর্জাতিক বিষয়াবলী দেখব। চলুন। ফেব্রুয়ারি ২০২৪ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অর্থাৎ আন্তর্জাতিক যে বিষয়াবলী আছে এর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা এখন দেখব। চলুন শুরু করি। গাজায় ইসরায়েলের গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালত ICJ মামলা করে কোন দেশ? এটি হচ্ছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ চীন সাগরে অবস্থিত আয়োনজিন দ্বীপটি কোন দেশের নিয়ন্ত্রণাধীন? এটি হচ্ছে ফিলিপাইনের। ১৫ জানুয়ারি ২০২৪ কোন দেশটি তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে? এটি হচ্ছে নাউরু। ১ জানুয়ারি ২০২৪ জাপানে কত মাত্রার ভূমিকম্প হয়? এটি হচ্ছে ৭.৬ মাত্রার। জাতিসংঘের মনস্কো মিশনটি কোন দেশে কাজ করে? এটি হচ্ছে DR কঙ্গো। ২০২৪ সালে বাদশাহ ফয়সাল পুরস্কার লাভ করেন কে? এটি হচ্ছে ওয়াএল হাল্লাক, মোহাম্মদ সাম্মাক এবং জেরি মেন্ডেল ও হাওয়ার্ড ইউয়ান হাউসেং ওপরের সকলেই। বিশ্বে প্রথমবারের মতো কোথায় ম্যালেরিয়ার গণটিকাদান কর্মসূচি শুরু হয়? এটি হচ্ছে ক্যামেরুনে। তুরস্কের কোন নভোচারী প্রথমবারের মতো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ISS পৌঁছেন? এটি হচ্ছে আলপার গেজারভোসি। তাদের সফলভাবে নভোযান পাঠানোয় পঞ্চম দেশ কোনটি? এটি হচ্ছে জাপান। স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন কোন দেশের চন্দ্রযান? এটি হচ্ছে জাপানের চন্দ্রযান। জাপানের চন্দ্রযানের নাম হচ্ছে স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন। তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট কে? এটি হচ্ছে লাই সিং তে। ডেনমার্কের বর্তমান রাজাকে? এটি হচ্ছে ১০ম ফ্রেডরিক। ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর নাম কি? এটি হচ্ছে গ্যাব্রিয়েল আতাল। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর ৫৪তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? এটি হচ্ছে ১৫ থেকে ১৯ জানুয়ারি ২০২৪ সালে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর ৫৪তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? এটি হচ্ছে দাভোস, সুইজারল্যান্ড। ১৯তম NAM সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? এটি হচ্ছে ১৫ থেকে ২০ জানুয়ারি। ১৯তম NAM সম্মেলনে অনুষ্ঠিত হয় কোথায়? এটি হচ্ছে কাম্পালা, উগান্ডার কাম্পালায়।
ওপেক এর বর্তমান সদস্য কতটি দেশ? এটি হচ্ছে 12টি দেশ। 1 জানুয়ারি 2024 সালে কোন দেশ ওপেক ত্যাগ করে? এটি হচ্ছে অ্যাঙ্গোলা। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? এটি হচ্ছে যুক্তরাষ্ট্র। জিএফপি এর 2023 সালের সামরিক শক্তি র্যাঙ্কিংয়ে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। জিএফপি এর 2023 সালের সামরিক শক্তি র্যাঙ্কিংয়ে সর্বনিম্ন দেশ কোনটি ছিল? এটি ভুটান। জিএফপি এর 2023 সালের সামরিক শক্তি র্যাঙ্কিং বাংলাদেশের অবস্থান কত? 37তম। ট্রেডিং ইকোনমিক্সের প্রতিবেদন অনুযায়ী বৈশ্বিক স্বর্ণ মজুতে শীর্ষ দেশ কোনটি? এটি হচ্ছে যুক্তরাষ্ট্র। হেনলি পাসপোর্ট সূচক Q1 2024 অনুসারে বাংলাদেশি পাসপোর্টধারীরা অগ্রিম ভিসা ছাড়া কয়টি দেশ ভ্রমণ করতে পারে? 42টি দেশ ভ্রমণ করতে পারে। অক্সফার্মের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনীকে? এটি হচ্ছে ইলন মার্কস। 2023 সালের ফিফা সেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হন কে? এটি হচ্ছে লিওনেল মেসি, আর্জেন্টিনা। লিবেরো শব্দটি কোন খেলার সাথে সম্পৃক্ত? এটি ফুটবল এবং ভলিবলের সঙ্গে সম্পৃক্ত। লিবেরো শব্দটি কোন খেলার সাথে সম্পৃক্ত? ফুটবল এবং ভলিবল। এএফসি এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট 2023 অনুযায়ী অনুষ্ঠিত হয় কোন দেশে? এটি হচ্ছে কাতার। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় কত? এটি হচ্ছে 1 ট্রিলিয়ন। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে অন্য কোনো এক টপিক নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।